ইভানের অবস্থাও তেমনি, কাউকে কিছু জিজ্ঞেসও করতে পারছে না, আর চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। ভয় হচ্ছে খুব, হারিয়ে ফেলার ভয়। বয়স হয়তো আবেগের, তবে এটা কথার প্রতি ইভানের আবেগ কিনা জানে না, শুধু জানে কথাকে ছাড়াও থাকতে পারবে না, বাঁচতে পারবে না কথাকে ছাড়া। কথাকে খুঁজতে খুঁজতে অবশেষে একটা ঝিনুকের দোকানে কথার দেখা মিলল। দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন কিনছে, আর ঠোঁটের কোণে লেগে আছে মিষ্টি একটা হাসি। কিন্তু এই হাসিও এই মুহূর্তে ইভানকে কাবু করতে পারবে না। তার মাথাটা এই মুহূর্তে প্রচণ্ড গরম। ঝিনুকের দোকানেই যখন আসার ছিল কাউকে নিয়ে আসতো, অন্তত কাউকে বলে যেত। ইভান কথার কাছে গিয়ে চিৎকার করে বলল, সমস্যা কি তোমার? কাউকে কিছু না বলে এখানে এসেছিলে কেন? জানো কতটা ভয় পেয়ে গিয়েছিলাম আমি। অবশ্য তোমার তাতে কি, যখন যা খুশি তাই করো। এখানে কি তোমার যে কাউকে না জানিয়ে আসতেই হবে? কথা তাকিয়ে দেখে চারপাশের লোকজন ওর দিকে কেমন করে তাকিয়ে আছে। ভীষণ অস্বস্তি লাগছে, অভিমান হচ্ছে খুব। ইভান ওকে এতগুলো মানুষের মধ্যে এমনভাবে বলতে পারলো? ওর জন্যই তো কাউকে না বলে এখানে এসেছে। কান্না পাচ্ছে খুব ওর। কথা ইভানের হাতের মুঠোয় কিছু একটা দিয়ে হনহন করে চলে গেল। ইভান হাতের মুঠো খুলে দেখে একটা শামুক, যার উপর লেখা ইভান প্লাস কথা। শামুকটা দেখে ইভানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মনের মধ্যে বয়ে গেল এক রাশ প্রশান্তির হাওয়া। কিন্তু এদিকে কথা তো রেগে বোম হয়ে গেছে। ইভান আসার সময় কতবার কথাকে ডেকেছে, সে কোনো পাত্তাই দেয়নি। উল্টো এমনভাবে চলে এসেছে যেন তার আশেপাশে কারো অস্তিত্বই নেই। কক্সবাজার যে কয়দিন ছিল, কথা আর ইভানের সাথে কথা বলেনি। আর ইভান সে কথার রাগ ভাঙানোর মতো কোনো সুযোগই পায়নি। যখনই সে কথার দেখা পেয়েছে, হয় কথার সাথে তার বান্ধবী ছিল, না হয় কবির। কক্সবাজার থেকে ফিরে একদিন কথার স্কুল বন্ধ ছিল, তাই সেদিন আর কথার সাথে ইভানের দেখা হয়নি। কথা প্রতিদিন স্কুলে একা একাই যাওয়া আসা করে। এদিকে ওর কোনো বান্ধবীদের বাসাও নেই, আর কবিরের সকালে তাড়াতাড়ি প্রাইভেট থাকে, আর কলেজও কথার ছুটির আগে ছুটি হয়। তাই কথা প্রতিদিন একা একাই যাওয়া আসা করে। আর ইভান কথার সাথে দেখা করার জন্য প্রতিদিন এই সুযোগটাই কাজে লাগায়। আজও কথার জন্য দাঁড়িয়ে আছে ইভান। তারপর আবার কথার রাগ ভাঙাতে হবে। কথা আসতে ইভান বলল, কথা যেন শুনেও না শোনার ভান ধরে চলে যাচ্ছিল। ইভান পেছন থেকে কথার হাত টেনে ধরল। এ কি, আপনি আমার হাত ধরেছেন কেন? হাত ছাড়ুন বলছি। ইভান হাতটা ছেড়ে দিয়ে বলল, সরি, কিন্তু তুমি আমার কোনো কথা শুনতে চাইছো না কেন? ওই দিন তোমাকে না দেখে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ভেবেছিলাম এই বুঝি তোমাকে হারিয়ে ফেলেছি। কত কুচিন্তা মাথায় হানা দিচ্ছিল। কত জায়গায় তোমাকে খুঁজেছি, কোথাও পাইনি। তোমাকে দেখতে পেয়ে নিজেকে কন্ট্রোল করতে পারিনি, তাই ওই রকম ব্যবহার করে ফেলেছি। সরি সরি, এই দেখো কান ধরেছি, আর অমন করবো না, প্রমিস। বলে মাঝ রাস্তায় কান ধরে দাঁড়িয়ে গেল। ইভানকে কান ধরে দাঁড়িয়ে থাকতে দেখে কথা মিটিমিটি হাসছে। রাস্তা থেকে যারা যাচ্ছে তারাও ইভানকে দেখে মিটিমিটি হাসছে। এখনো তুমি আমার সাথে কথা বলবে না? দেখো রাস্তার মানুষও আমাকে দেখে হাসছে। এখন খুব মান সম্মানে লাগছে, তাই না? সেদিন আমার দিকেও মানুষ কেমন অদ্ভুতভাবে তাকিয়েছিল, আমারও খুব খারাপ লাগছিল। সরি বললাম তো, এবারের মতো মাফ করে দাও, আর হবে না। আগে কান ধরে উঠবোস করেন। ইভান অসহায়ের মতো মুখ করে বলে, কান ধরেছি তো, এখন উঠবসও করতে হবে। কান ধরে উঠবোস না করলে আর কোনো কথা নেই আপনার সাথে। এই না না, এখনই কান ধরে উঠবস করছি। 1 2 3 4 5। কথা একটা মুচকি হাসি দিয়ে বলে, হয়েছে, আর লাগবে না। থ্যাঙ্কস। আচ্ছা, আমার সেই চিঠিটার উত্তর তো দিলে না? চিঠির কথা মনে পড়তেই কথা কাচুমাচু করতে শুরু করলো। আসলে উত্তর কি দিবে, ওর তো চিঠিটা পড়াই হয়নি। চিঠিটা দেওয়ার পর ইভানের উপর রাগে রাগে চিঠিটার কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। উত্তরটা কালকে দিই, আজকে দেরি হয়ে গেছে, স্কুলে ক্লাস শুরু হয়ে যাবে বলে এক প্রকার পালিয়ে গেল। আরে শুনে যাও তো, তোমার জন্য গিফট এনেছিলাম। কে শোনে কার কথা? কথা যেভাবে কেটে পড়েছে তাতে এতক্ষণে স্কুলে পৌঁছে গেছে। স্কুল থেকে বাড়ি ফিরেই কথা দরজা আটকে ব্যাগ থেকে চিঠিটা বের করে পড়া শুরু করলো। প্রিয় কচুরানী, আমি তোমাকে ভালোবাসি। আমি আগেই বলেছি,
আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, তাহলে কেন আমাকে এত অপেক্ষা করাচ্ছ? প্লিজ তোমার উত্তরটা আমাকে জানিয়ে দিও। সামনে আমার এইচএসসি পরীক্ষা, এমনি পড়ালেখা করি। এখন যদি তুমি হ্যাঁ বলো তাহলে আমি ভালোভাবে পড়াশোনা করব, আর যদি তুমি না বলো তাহলে কিন্তু পড়ালেখা ছেড়ে দেব। তুমি অবশ্যই চাইবে না তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে যাক, তাই দ্রুত হ্যাঁ বলে দাও, ঠিক আছে? তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। ইতি, ইভান। এমন চিঠি পড়ে কথা হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। এটা তো রীতিমতো হুমকি। কথার ইভানকে ভালো লাগে ঠিক আছে, কিন্তু কথা এখনই কোনো সম্পর্কে জড়াতে ইচ্ছুক নয়। ভয় লাগে ওর খুব, বয়সটা খুব অল্প। ওর বাবা বারবার বলেছে শুধুমাত্র লেখাপড়ার দিকে ফোকাস করতে, অন্য কোনো দিকে যেন মন না যায়। ও সেভাবেই ছিল, কিন্তু কোথা থেকে হঠাৎ ঝোড়ো হাওয়ার মতো ইভান এসে ওর সবটা উলটপালট করে দিল। কি উত্তর দিবে ও ইভানকে? যদি না বলে দেয় তাহলে ইভান তো আরও বাঁকে যাবে, আর যদি হ্যাঁ বলে দেয় তাহলে ওর বাবা ভাই জানতে পারলে আর আস্ত রাখবে না। কিশোরী বয়সটা মনে হয় এমনই, যে কোনো সিদ্ধান্ত নিতে খুব ভয় পায়। মনের মধ্যে সবসময় দোটানা কাজ করে। ওরা বড়দের মতো হুটহাট যে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, আর সম্পর্ক বিষয়ক তো নয়ই। বিশেষ করে মেয়েরা এই সময়টা ওদের শিরায় শিরায় ভয় দৌড় করে। চিন্তায় চিন্তায় কান্না পাচ্ছে কথার। এই হলো কথার আর একটা বদ অভ্যাস, বেশি টেনশন হলেই কান্না পায়। ওই দিন রাতে কথার আর ঘুম হলো না। সারা রাত ভেবেছে ইভানকে কি উত্তর দিবে। ইভান দাঁড়িয়ে আছে কথার উত্তরের আশায়, হাতে একটা ব্যাগ। কথাকে দূর থেকে আসতে দেখেই হাসি মুখে ইভান এগিয়ে গেল কথার কাছে। ইভান ব্যাগটা কথার দিকে এগিয়ে দিয়ে বলল, এই তোমার গিফট, কক্সবাজার থেকে তোমার জন্য এনেছিলাম। কাল তুমি তাড়াতাড়ি চলে যাওয়ায় দিতে পারিনি। সরি, আমি এটা নিতে পারবো না। কথার কথা শুনে ইভানের মুখটা একটুখানি হয়ে গেল। কেন? না, আসলে এটা নিয়ে আমি রাখবো কোথায়? কেউ দেখে ফেললে সন্দেহ করবে। আগেরবার চকলেট দিয়েছিলেন, খেয়ে ফেলেছিলাম। এটা তো আর খেয়ে ফেলা যাবে না, ঘরে রাখতে হবে। তার থেকে বরং আপনার কাছে রাখুন, আমি পরে নিয়ে নিব। ইভান নিজের মাথার পিছন চুলকিয়ে বলল, তা আমার চিঠির উত্তরটা দিলে না তো? কথা অনেকক্ষণ আমতা আমতা করে বলল, দেখুন, সম্ভব না। আমি এই মুহূর্তে কোনো সম্পর্কে যেতে প্রস্তুত নই। মানে কি কথা? তুমি কি আমাকে ফিরিয়ে দিচ্ছ? আপনাকে ফিরিয়ে দেওয়ার দুঃসাহস আমার নেই। আমি নিজে ফিরে যাচ্ছি। দেখবেন আপনি আমার থেকেও সুন্দর, অনেক সুন্দর মেয়ে পাবেন। আমি তোমার থেকেও সুন্দর আরো অনেক মেয়ে চাই না, আমি তোমাকেই চাই কথা। আপনি কেন বুঝতে চাইছেন না? এটা হয় না। আপনার আর আমার বয়স খুব কম। বাবা জানতে পারলে আমাকে আস্ত রাখবে না। তার উপর আপনারা কোটিপতি আর আমরা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ। ভালোই তো বড়দের মতো ডায়লগ দিতে শিখেছো। সিনেমা দেখে শিখে সেইগুলো এখানে এসে ঝাড়ছো, তাই না? দেখুন, আপনি কেন বুঝতে চাইছেন না? না না না, আমি কিচ্ছু বুঝতে চাই না। আমি শুধু তোমাকে চাই, শুধু তোমাকে। আমার যা বলার বলে দিয়েছি। এখন আমার স্কুলের দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। স্কুল ছুটি হয়েছে কথার। ইভান সেই সকাল থেকে এখনো রাস্তায় দাঁড়িয়ে আছে। কথাকে আসতে দেখে ইভান এগিয়ে কথার কাছে গেল, কিন্তু কথা সে ইভানকে দেখেও না দেখার ভান করে হেঁটেই যাচ্ছে। আমার কথাটা তো শোনো, তুমি আমার সাথে এমনটা করতে পারো না। কথা কোনো কথা বলছে না। ওকে, তুমি আমার সাথে কথাও বলবে না, আর আমার ভালোবাসাও মেনে নেবে না, এই তো? ঠিক আছে, আর যদি তুমি আমার ভালোবাসা মেনে না নাও তাহলে আমি এখানেই এই ব্লেড দিয়ে হাত কেটে সুইসাইড করব। কথা পিছনে ফিরেই দেখে ইভান ব্লেড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কিশোর কিশোরী বয়সে একটা বহুল প্রচলিত বিষয় হলো হাত কাটা। এরা প্রেম পাওয়ার জন্য হাত কাটে, প্রেমিকার রাগ ভাঙানোর জন্য হাত কাটে, প্রেমিকাকে খুশি করার জন্য হাত কাটে। আর অদ্ভুত বিষয় হলো মেয়েরাও এই হাত কাটাকাটি দেখে গলে যায়। সব প্রেমিক বা প্রেমিকারাই কিশোর কিশোরী বয়সে একবার হলেও হাত পা কেটেছে। এটা যেন ওই সময়ের প্রেমের বাধ্যতামূলক কাজ। ইভানের হাতে ব্লেড দেখে কথার খুব ভয় লাগছে। ইভান কি এবার সত্যিই সুইসাইড করবে নাকি? ভয়ে গলা শুকিয়ে আসছে কথার। কথা দৌড়ে এসে ইভানের হাতের হাতটা ধরে ফেলল। কি করছিলেন আপনি? পাগল হয়ে গেছেন নাকি? আগে বলো, তুমি আমার ভালোবাসা গ্রহণ করেছো? এসব কথা পরে হবে, আগে ব্লেডটা আমাকে দিন। না, দেব না। আগে আমার ভালোবাসা গ্রহণ করো।
তারপর তুমি যা বলবে তাই করব। আপনাকে এত বোঝানোর পরেও আপনি কেন বুঝতে চাইছেন না? আমি কিছু বুঝিও নি, আর বুঝতেও চাই না। আমার শুধু তোমাকে চাই। আমার ভালোবাসা গ্রহণ করো, না হয় আমি হাত কাটলাম। বলে ব্লেডটা আবার হাতের কাছে নিতেই আচ্ছা ঠিক আছে, আমি আপনার ভালোবাসা গ্রহণ করলাম। কথার ভালোবাসা গ্রহণের কথা শুনে ইভানের ঠোঁটে বিস্তৃত একটা হাসি ফুটে উঠল। কথা ওর ভালোবাসা গ্রহণ করেছে, এর থেকে খুশির এই মুহূর্তে ওর কাছে আর আছে কি? ইভান হাসি হাসি মুখ করে বলে, তাহলে আই লাভ ইউ বলো। কথা লজ্জায় মাথা নুইয়ে বলে, আমি পারবো না। তাহলে আমি হাত কাটলাম কিন্তু। ভয় দেখাচ্ছেন কেন? আমার ওটা বলতে লজ্জা করছে। ভয় না, আই লাভ ইউ না বললে সত্যি কিন্তু আমি হাত কাটবো। কথা একবার ইভানের হাসি মুখের দিকে তাকিয়ে আর একবার ব্লেডটার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে বলে দিল। আই লাভ ইউ। ইভান একটা লাফ দিয়ে ব্লেডটা ফেলে দিয়ে বলল, আই লাভ ইউ টু। শুরু হয়ে গেল কথা আর ইভানের দুষ্টু মিষ্টু প্রেম। মায়ের মোবাইল থেকে লুকিয়ে কথা বলা। রোজ কথা স্কুলে যাওয়ার সময় ইভান রাস্তায় দাঁড়িয়ে থাকতো, আবার আসার সময়ও থাকতো। এই প্রেমে ছিল না কোনো অশ্লীলতা। আজকাল প্রেমের মতো মিনিটে মিনিটে কেউ কাউকে জড়িয়ে ধরেনি, মিনিটে মিনিটে চুমো খায়নি, সারা রাত বা ঘন্টার পর ঘন্টা কেউ কারোর সাথে কথাও বলেনি। কিন্তু দুজনের প্রতি দুজনের টানেরও কোনো অভাব ছিল না। একজন আরেকজনকে না দেখে একটা দিনও থাকতে পারত না। একদিন হঠাৎ কথা স্কুলে আসেনি, মায়ের ফোন থেকে লুকিয়ে কলও করেনি। চিন্তায় চিন্তায় ইভান পাগল প্রায়। সারা রাত না ঘুমিয়ে সকাল হতেই রাস্তায় গিয়ে দাঁড়িয়ে রইল, হয়তো আজ কথা আসবে। কথা ঠিকই এসেছে। কথাকে দূর থেকে দেখেই ইভান দৌড়ে কথার কাছে গেল। তুমি কাল স্কুলে আসোনি কেন? কথা নাক টেনে টেনে বলল, আমার জ্বর ছিল। একবার জানাতে তো পারতে, জানো আমি কতটা টেনশনে ছিলাম। যাক, যা হওয়ার হয়েছে। এখন দেখি জ্বর কি এখনো আছে। বলে কথার কপালে হাত রাখলো। রিলেশনের পর ইভানের এই প্রথম স্পর্শ। রিলেশনে জড়ানোর আগে 2 বার শুধু ইভান কথার হাত ধরেছিল, তাও পরে আবার সরি বলেছে। নিজের কপালে ইভানের স্পর্শ পেয়ে লজ্জায় কথার দুগাল লাল হয়ে গেছে, নাকটাও লাল হয়ে গেছে। এই কথা, তুমি কি বেশি অসুস্থ? তোমার কি জ্বরের সাথে অ্যালার্জিও উঠেছে? কথা অবাক হয়ে তাকিয়ে বলল, কই না তো। তাহলে তোমার নাক আর গাল লাল হয়ে গেছে কেন? নিশ্চয়ই তোমার অ্যালার্জি উঠেছে। চলো ডাক্তারের কাছে চলো। ইভানের কথা শুনে কথা ফেল ফেল করে ইভানের দিকে তাকালো। এই লোকটা কি কিছু বোঝে না? এতটা অবুঝ? প্রেম করতে তো ঠিকই পারে। তুমি আমার দিকে ওভাবে বোকার মতো তাকিয়ে আছো কেন? চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। আপনি না কিছু বোঝেন না। আমি যাই, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আজকে স্কুলে যেতে হবে না। এমনি কাল তোমার সাথে দেখা হয়নি। কাল তোমার চিন্তায় চিন্তায় আমার অবস্থা পাগল পাগল হয়ে গিয়েছিল। আজও যদি দেখা না হতো তাহলে শিওর আমাকে পাবনা পাঠানো লাগতো। স্কুলে যাব না তো কোথায় যাব? চলো আমার সাথে। না, আমি কোথাও যাব না। যদি বাবা জানতে পারে আমি স্কুল ফাঁকি দিয়েছি, তাহলে বাবা আমাকে মেরে ফেলবে। আরে কিচ্ছু হবে না, এসো তো আমার সাথে। আমার খুব ভয় করছে। ভয় পেও না, আমি আছি তো। ইভান কথাকে নিয়ে একটা বড় পুরনো বটগাছের নিচে নিয়ে গেল। আশেপাশে কেউ নেই, কেমন নিস্তব্ধ। আমরা কোথায় এসেছি? আমার কেমন যেন ভয় ভয় লাগছে। ভয় পেও না, এখানে বসো। বটগাছের নিচে ঘাস দেখিয়ে ইভান কথাকে নিয়ে বটগাছের নিচে বসে পড়ল। দুজন পাশাপাশি বসলেও দুজনের মাঝখানে বেশ কিছু দূরত্ব রয়েছে। কথা, হুম। আমি তোমাকে ভালোবাসি। হঠাৎ ইভানের মুখে ভালোবাসি শুনে কথার মনটা প্রশান্তিতে ভরে গেল। এতক্ষণ যে ভয় লাগাটা কাজ করছিল, সবটা যেন ওই একটা কথা ভালোবাসিতেই উধাও হয়ে গেল। হঠাৎ করেই কথার এই নিস্তব্ধতা, ইভানের সঙ্গ, পুরনো বটগাছটা ভালো লাগতে শুরু করেছে। কথা চুপ করে সবটা অনুভব করছে। উত্তর দিলে না যে? কথা লজ্জায় মাথায় নুইয়ে বলল, আমিও আপনাকে ভালোবাসি। ভালোবাসা ঠিক আছে, কিন্তু আপনি কি? তুমি করে বলো। এই যে আমি তোমাকে সব সময় তুমি তুমি করে বলি। আমি পারবো না, আমার লজ্জা করে। আচ্ছা, আমি তোমাকে জোর করব না। আস্তে আস্তে লজ্জা সরিয়ে তুমি করে বলো।
আমি তোমার তুমির অপেক্ষায় থাকবো। ইভান এতক্ষণ কথা বলছে আর 2 অথবা 3টা দূর্বাঘাস তুলে কি যেন করছিল। কথা বিষয়টা লক্ষ্য করে বলল, কি করছেন ঘাস দিয়ে? অপেক্ষা করো, একটু পর দেখতে পাবে। একটু দাঁড়াও। কেন? দাঁড়াও না। কথা দাঁড়ানোর সাথে সাথে ইভান কথার সাথে হাঁটু গেড়ে বসে পড়ল। পকেট থেকে দূর্বাঘাস দিয়ে বানানো একটা রিং বের করলো। কথা রিংটা দেখে চোখ বড় বড় করে ইভানের দিকে তাকালো। কথার মনের মধ্যে অন্যরকম একটা ভালো লাগার ঢেউ বয়ে যাচ্ছে। আসলে সঠিক মানুষটাকে লাখ লাখ কোটি কোটি টাকার গিফট দিয়ে খুশি করতে হয় না, তারা সাধারণত একটা গিফটেই আকাশ ছোঁয়া খুশি হয়। ইভানের দূর্বাঘাস দিয়ে তৈরি রিংটাও তেমন। কথার এই মুহূর্তে মনে হচ্ছে এটাই পৃথিবীর শ্রেষ্ঠ গিফটের থেকে ভালো গিফট হয়তো আর হতেই পারে না। ইভান হাঁটু গেড়ে বসে বলল,